Today's topic perception. ঠিক আছে, সাইকোলজি। পারসেপশন মিন্স ফার্স্ট আমাদেরকে জানতে হবে। আগের দিন যারা ক্লাসে ছিলে তাদেরকে আমি যদি জিজ্ঞাসা করি যে আগের দিন ক্লাসে কি হয়েছে, তাহলে আজকে নিশ্চয়ই তোমরা বলতে পারবে। তার মিন্স কি তোমরা ক্লাসটাকে উপলব্ধি করেছো, পারসিভ করেছো, দেন তার ফিডব্যাকটা আমাকে দিচ্ছ, তাই তো? হ্যাঁ কি না? তো প্রথম হচ্ছে হোয়াট ইজ পারসেপশন। পারসেপশন মিন্স কি? Sensation is the initial response of an individual to a stimulus and precedes perception. Perception is the interpretation of sensory stimuli reaching the sense organ and the brain. When our sense organ come in contact with the world are stimulated by external stimuli or receive sensation, it result in perception. এক কথায় পারসেপশন হচ্ছে কি? পারসেপশন হচ্ছে এমন একটা বিষয় বা এমন একটা টপিক বলতে পারো যেটা আমাদের সেন্সারি স্টিমিউলাস দ্বারা আমরা কি করে থাকি? পারসিভ করে থাকি। সেন্সারি স্টিমিউলাস মিন্স হোয়াট ইজ সেন্সারি স্টিমিউলাস? চোখ, এয়ার, আই, মানে তোমার হচ্ছে ধরো আই দিয়ে আমরা কি করছি? কোনো কিছু অবজার্ভ করছি। এয়ার দিয়ে আমরা কি করছি? কোনো কিছু অডিও আমরা শুনছি। দেন আমরা কি হচ্ছে? নোজ দিয়ে কোনো কিছু স্মেল নিচ্ছি, তাহলে দেন কি করছি? আমরা পারসিভ করছি বিষয়গুলোকে। তো সেন্সারি স্টিমিউলাস হচ্ছে আমাদের আই, নোজ, এয়ার, এগুলো হচ্ছে সেন্সারি স্টিমিউলাস। এবার পারসেপশন মিন্স বলছে যে আমরা যখন পারসেপশন হচ্ছে এমন একটা বিষয়, সেন্সারি স্টিমিউলাস বা পাস্ট এক্সপিরিয়েন্স, যেটা দিয়ে আমরা আমাদের এনভায়রনমেন্ট বা কোনো পার্সনকে কি করতে পারি? জাজ করতে পারি। ফর এক্সাম্পল, আফটার 5 ইয়ার্স তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে অঙ্কিতা ম্যামের ক্লাসটা কেমন লাগতো বা কি কি ক্লাস নিত, কোন টপিকের উপর ম্যাম ক্লাস নিতেন, কোন সাবজেক্টগুলোকে ম্যাম পড়িয়েছেন, তাহলে তোমরা কিন্তু নিশ্চিন্তে বলতে পারবে সোশিওলজি, সাইকোলজি। তোমরা কিন্তু বলবে না অ্যানাটমি, ফিজিওলজি। কারণ কি? তোমাদের আমি সোশিওলজি, সাইকোলজি ক্লাস নিই, ক্লাসটা তোমরা করেছো, দেন পারসিভ করেছো, তবে তোমরা কিন্তু ফিডব্যাকটা দিতে পারছো কোথায় থেকে? পাস্ট এক্সপিরিয়েন্স থেকে। তাহলে পারসেপশন হচ্ছে যে আমরা আমাদের এনভায়রনমেন্ট বা কোনো পার্সনকে কি করছি? জাজ করতে পারছি বাই পাস্ট এক্সপিরিয়েন্স, মানে আমাদের পূর্ব অভিজ্ঞতা বা আমাদের পাস্টে যে এক্সপিরিয়েন্স হয়েছিল সেটার ভিত্তিতে। এতটুকু মানে কমপ্লিট, মানে বোঝা গেছে কমপ্লিট? যদি বুঝতে না পারো তাহলে বলো। নেক্সট এবার আসছি আসলে একটা ডেফিনেশন। যদি আমি তোমাদেরকে বলি হোয়াট ইজ পারসেপশন, এটা তো গেলে একটা কনসেপচুয়াল বেস যে পারসেপশন কি। একটা ডেফিনেশন যদি বলি তাহলে দেখতে হবে perception is the experience of object, events or relationship obtained by extracting information from an interpreting sensation. Perception is an individual's awareness aspect of behavior, for it is the way each person processes the raw data he receives from the environment in meaningful pattern. পারসেপশন হচ্ছে এমন একটা বিষয় বা এমন একটা টপিক যা আমাদের কি করে থাকে? কোনো এনভায়রনমেন্ট বা কোনো সিচুয়েশনকে আমাদেরকে পারসিভ করতে পারি এবং সেটা বুঝতে আমাদেরকে হেল্প করে পাস্ট এক্সপিরিয়েন্সের দ্বারা। পারসেপশন আরেকটা আমরা যদি ডেফিনেশন দেখি তাহলে বলতে পারি যে পারসেপশন হচ্ছে যে পার্সন টু পার্সন আমরা ভ্যারি করতে পারি পারসেপশন। হোয়াট ইজ কমিউনিটি? হোয়াট আর দ্য টাইপস অফ কমিউনিটি? কমিউনিটি পড়ানোর আগে ফার্স্টে জানতে হবে সোসাইটি কি। সোসাইটি, তারপরে তো কমিউনিটি আসছে। হোয়াট ইজ সোসাইটি? সোসাইটি মিন্স হচ্ছে ইন সোশিওলজি দ্য টার্ম সোসাইটি রেফার্স নট আ গ্রুপ অফ আ পিপল বাট টু দ্য কমপ্লেক্স প্যাটার্ন অফ দ্য নর্মস অফ ইন্টারাকশন দ্যাট অ্যারাইজ অ্যামং দেম। সোসাইটি ইজ আ নেটওয়ার্ক বেসড অন সোশ্যাল রিলেশনশিপ বিটুইন পিপল। সমাজ বলতে বোঝাচ্ছে যেখানে আমরা একদল মানুষ থাকছি এবং তাদের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক গড়ে উঠছে, দিস ইজ কল্ড সোসাইটি। নেক্সট আসছি কমিউনিটি। হোয়াট ইজ কমিউনিটি? কমিউনিটি মিন্স হচ্ছে সম্প্রদায়, তাই তো? কমিউনিটি মিন্স সম্প্রদায়, ঠিক তো? কমিউনিটি হচ্ছে, কমিউনিটি ইজ আ গ্রুপ অফ পিপল হু ইন্টারাক্ট উইথ ওয়ান অ্যানাদার within a bounded geographic territory, often sharing common values, beliefs and behavior. সম্প্রদায় হচ্ছে এমন একটা গোষ্ঠী যা একটি সীমাবদ্ধ ভৌগোলিক এলাকার মধ্যে বসবাস করে থাকে এবং একে অপরের মধ্যে তারা ইন্টারঅ্যাক্ট করে, সাধারণ কিছু মূল্যবোধ, বিশ্বাস, আচার আচরণগুলো তারা ভাগ করে নেয়, এটাই হচ্ছে আমাদের সম্প্রদায়। তাহলে এক কথায় হোয়াট ইজ কমিউনিটি? কমিউনিটি ইজ আ গ্রুপ অফ পিপল who interact with one another within a bounded geographical area or territory, often sharing common values, beliefs and behaviors.
সম্প্রদায় হচ্ছে এমন একটা গোষ্ঠী যারা একটি সীমাবদ্ধ ভৌগোলিক অঞ্চলের মধ্যে বসবাস করে, যারা কি করে থাকে, একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করে থাকে, একে অপরের সাথে মূল্যবোধ, বিশ্বাস, ভ্যালু এগুলোকে ভাগ করে নেয়। দিস ইজ কল্ড কমিউনিটি। কমিউনিটির এলিমেন্টসগুলো কী কী? হোয়াট আর দ্য এলিমেন্টস অফ কমিউনিটি? গ্রুপ অফ পিপল, মানে যেহেতু একসাথে মানুষ সেখানে রয়েছে। 2 নম্বর হচ্ছে লোকালিটি, একটা নির্দিষ্ট লোকালিটির মধ্যে তারা বসবাস করছে। লাইকনেস, তাদের মধ্যে কিছু অভিন্নতা দেখা যাচ্ছে। কমিউনিটির সেন্টিমেন্ট, ন্যাচারালিটি, পার্টিকুলার নেম এক্সেট্রা, এগুলো হচ্ছে কমিউনিটির এলিমেন্টস। নেক্সট আসছি হোয়াট আর দ্য টাইপস অফ কমিউনিটি। What are the types of community? বলতে community are commonly divided into 2 general types. 2 general types এর মধ্যে ফার্স্ট হচ্ছে রুরাল কমিউনিটি, নেক্সট হচ্ছে আরবান কমিউনিটি। রুরাল কমিউনিটি মিন্স কি? রুরাল কমিউনিটি মিন্স হচ্ছে ভিলেজ, যেটা আমরা বলছি গ্রামীণ সম্প্রদায়। আর আরবান কমিউনিটি মিন্স হচ্ছে যেটা আমাদের টাউন, মানে হচ্ছে আরবান কমিউনিটি মিন্স হচ্ছে শহর এলাকা বা শহরের সম্প্রদায়, ঠিক আছে? রুরাল কমিউনিটি কাকে বলে? বলছি দ্য ডিস্টিংশন বিটুইন রুরাল অ্যান্ড আরবান কমিউনিটিস মে বি মেড অন দ্য বেসিস অফ অকুপেশন, সাইজ অফ পপুলেশন, ডেন্সিটি অফ পপুলেশন, সোশ্যাল মোবিলিটি এক্সেট্রা। So there are maybe different basis of distinction of community into rural and urban. In India, a community containing more than 5,000 population is called urban and less than 5,000 population is called rural. বলছে রুরাল কমিউনিটি মিন্স হচ্ছে যেখানে ভিলেজ কমিউনিটি, এক কথায় ভিলেজ কমিউনিটিতে কি হয়, আমাদের পপুলেশন অফ ডেন্সিটি বা ধরো আমাদের জনসংখ্যাটা শহরে জনসংখ্যা থেকে কিন্তু সাধারণত কম থাকে। ইন রুরাল কমিউনিটি পিপল লিভ ইন আ লিমিটেড ফিজিক্যাল এরিয়া, have common interest and common ways in dealing and satisfying with them. Psychological bond plays an important role in the rural community. Physical locality contributes to the integration and stability of the rural community. Such proximity had developed sociability and encouraged solidarity and mutuality. বলছে রুরাল কমিউনিটি মিন্স বলছে যেটা হচ্ছে কি রুরাল কমিউনিটি মানুষদের মধ্যে একটা বন্ডিং লক্ষ্য করা যায়, তারা একটা নির্দিষ্ট জায়গায় বসবাস করে, তাদের সাধারণত জনসংখ্যার দিকটা কম থাকে, তাদের মধ্যে একটা স্মল সাইজে লক্ষ্য করা যায় আরবান বা শহুরে এলাকা থেকে, এই সমস্ত বিষয়গুলো তাদের মধ্যে লক্ষ্য করা যায়। A rural community may be defined a group of people permanently residing in a definite geographical area who, having developed a certain community consciousness and cultural, social, economical relation, feel that they are separate from others community. Rural community বলতে বোঝাচ্ছে যে যেখানে একসাথে অনেক মানুষ বসবাস করছে পার্মানেন্টলি ভাবে এবং যাদের মধ্যে একটা কালচারাল একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে, তাদের মধ্যে একটা ইকোনমিক্যাল রিলেশনশিপ ফিল করা যাচ্ছে, বা তাদের মধ্যে একটা সাইজ লক্ষ্য করা যাচ্ছে, স্মল সাইজ হচ্ছে তারা শহুরে এলাকা থেকে, তাদের মধ্যে একটা অকুপেশন ফিক্সডের ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে, এই বিষয়টাকে বলা হচ্ছে রুরাল কমিউনিটি বা গ্রামীণ সম্প্রদায়। নেক্সট কি বলছে? নেক্সট হচ্ছে বলছে পিপল হু আর স্টেইং টুগেদার অ্যান্ড লিভিং অন ডিসপ্লেসড ফার্মস্টেড অ্যান্ড ইন দ্য ভিলেজ হুইচ ফর্মস দ্য সেন্টার অফ দেয়ার কমন অ্যাক্টিভিটিস। হিউম্যান সোসাইটি হ্যাজ বিন cradled in the rural group. The rural society is called as agrarian society. রুরাল সোসাইটিকে আমরা কখনো কখনো অ্যাগ্রেরিয়ান সোসাইটিও কিন্তু বলে থাকি, এবং রুরাল সোসাইটির মেন অকুপেশন হচ্ছে এগ্রিকালচার, তাদের লাইফই হচ্ছে এগ্রিকালচার বেসড লাইফ। নেক্সট আসছে রুরাল সোসাইটির নেচার কি? নেচার অফ রুরাল কমিউনিটি বা ভিলেজ কমিউনিটির নেচারটা কি? ফার্স্ট অফ অল বলছে এগ্রিকালচার বেসড সোসাইটি, যেটা বললাম যে তাদের মেন অকুপেশনটাই থাকে এগ্রিকালচার, মানে কৃষিকাজ আর কি। দ্য মেন অকুপেশন অফ রুরাল সোসাইটি ইজ এগ্রিকালচার অ্যান্ড স্মল অ্যাক্টিভিটিস লাইক অ্যানিম্যাল husbandry, poultry and small enterprise like beekeeping and fishing. বলছে রুরাল কমিউনিটি বা রুরাল সোসাইটি মানুষদের মধ্যে ফিশিংয়ের একটা ব্যাপার থাকে, তাদের মধ্যে মেন অকুপেশন লক্ষ্য করা যায় এগ্রিকালচার বেস তাদের লাইফ হয়, তারা কৃষিকাজ নিয়ে ব্যস্ত থাকে এবং তাদের মেন অকুপেশন যদি আমরা দেখি তাহলে সেটা এগ্রিকালচারই দেখব। সেই জন্য ফার্স্ট অফ অল বলা হচ্ছে যে এগ্রিকালচার বেস সোসাইটি তাদের। ন্যাচারাল এনভায়রনমেন্ট,
নেক্সট কি বলছে, দ্য ন্যাচারাল অ্যাটমসফিয়ার এনাবেল দ্য রুরাল পিপল টু হ্যাভ সিম্পল অ্যান্ড ন্যাচারাল লাইফস্টাইল, পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট। অবভিয়াসলি রুরাল সোসাইটিতে দেখবে পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট হয়, বিকজ শহর এলাকাতে যে যানজট থাকে, অসম্ভব পলিউশন থাকে, কিন্তু রুরাল বা ভিলেজ কমিউনিটির মধ্যে তুমি কিন্তু এত পলিউশন পাবে না, বা এনভায়রনমেন্টটা কিন্তু পলিউশন ফ্রি থাকে। Small size and low density. The size of rural society is small. There may be few household or small number of people in rural area. Low density of population is found in the rural society. বলছে সাইজের দিক থেকে আমাদের ভিলেজ কমিউনিটি বা রুরাল সোসাইটি কিন্তু ছোটই হয় শহর এলাকার থেকে। There may be a few household or small number of people in rural area. বলছে শহর এলাকা থেকে এখানে বাড়িঘরের আকৃতি বা বাড়িঘরগুলো দেখবে খুব কম থাকে এবং সাইজের দিক থেকেও কিন্তু সেটা মানে স্মল থাকে। লো ডেন্সিটি অফ পপুলেশন ইজ ফাউন্ড ইন দ্য রুরাল সোসাইটি, এবং জনসংখ্যাগত দিক থেকেও কিন্তু আরবান এরিয়া থেকে রুরাল এরিয়াতে জনসংখ্যা কমই থাকে। লো মোবিলিটি ইন ভিলেজ, লো মোবিলিটি ইজ অবজার্ভ। The people do not like to change their house frequently from one place to another place. এখানে কি হয়ে থাকে, এখানে মোবিলিটি মিনস হচ্ছে গতিশীলতা। মোবিলিটি আমাদের আরবান এরিয়া মানুষদের মধ্যে দেখবে আজকে এখানে ফ্ল্যাট করছে তো দুদিন পর সে চেঞ্জ করে অন্য জায়গায় চেঞ্জ হয়ে যাচ্ছে, বা অন্য জায়গায় ফ্ল্যাটে চলে যাচ্ছে, বা বাড়িতে আছে অন্য জায়গায় চেঞ্জ করে অন্য কোথাও ফ্ল্যাট কিনছে, সেখানে সে পার্মানেন্টভাবে থাকছে, আবার কিছুদিন পর সে আবার জব সূত্রে চেঞ্জ করছে। কিন্তু রুরাল এরিয়া বা ভিলেজ কমিউনিটির দিক থেকে আমাদের এই মোবিলিটিটা কিন্তু দেখা যায় না, তারা কিন্তু একটা ফ্রিকুয়েন্টলি বা তারা কিন্তু এক প্লেস থেকে অ্যানাদার প্লেসে কিন্তু সর্বদা যায় না। Homogeneity. The rural life is much homogeneous. The people of village share the same customs, tradition, values and lifestyle. বলছে তাদের মধ্যে একটা হোমোজিনিটি লক্ষ্য করা যায়। কোন কোন দিকে, সেম কাস্টমসের দিক থেকে, ট্র্যাডিশন, তাদের ঐতিহ্যগত দিক থেকে, তাদের ভ্যালুর দিক থেকে, মূল্যবোধের দিক থেকে এবং তাদের লাইফস্টাইলের দিক থেকে। দেখবে একটা রুরাল এরিয়াতে তুমি যদি অবজার্ভ করো বা তোমরা যখন কমিউনিটি ভিজিটে যাবে রুরাল এরিয়াতে দেখবে, যদি তোমরা গোয়ালপাড়া বলো বা অন্যান্য রুরাল এরিয়া যে গ্রামগুলো থাকে সেই দিকে যাও, তাদের লাইফস্টাইল দেখবে একই রকমের তোমরা দেখতে পাবে। বা তাদের অকুপেশনটা যদি তোমাদের কোয়েশ্চেনে থাকে, অকুপেশনটা তোমরা দেখবে অ্যাকচুয়ালি বলে বেশিরভাগ অকুপেশনটা তাদের এগ্রিকালচার বেস অকুপেশন হয়ে থাকে। নেক্সট হচ্ছে প্রাইমারি গ্রুপ রিলেশনশিপ। In rural life, the relations are found in primary since people have homogeneity. Everyone is known personality and the members of rural society has familistic relationship. তাদের মধ্যে একটা প্রাইমারি গ্রুপ রিলেশনশিপ সবসময় দেখা যায়। তোমাদের সোশ্যালাইজেশন পড়াতে গিয়ে আমি বলেছিলাম না প্রাইমারি গ্রুপ, সেকেন্ডারি গ্রুপ, বা গ্রুপ পড়াতে গিয়ে আমি বলেছিলাম না প্রাইমারি গ্রুপ মিনস হচ্ছে ফ্যামিলি। তাদের মধ্যে সবসময় একটা প্রাইমারি গ্রুপ রিলেশনশিপ কিন্তু লক্ষ্য করা যায়, যেটা শহর এলাকার মানুষের মধ্যে কিন্তু দেখা যায় না। Less social differentiation and social stratification. Stratification is based on caste system. দেখবে আরবান এরিয়া থেকে রুরাল এরিয়াতে কাস্ট সিস্টেমে স্ট্র্যাটিফিকেশনটা একটু বেশি থাকে, মানে ব্রাহ্মণদেরকে সবসময় হায়ার লেভেলে রাখা, তারপরে তার নিচু স্থানে যারা আছে তাদেরকে রাখা। এই যে কাস্ট সিস্টেম বেসিসে তাদেরকে করা হচ্ছে, এটাতে একটা স্ট্র্যাটিফিকেশন বেশি হয়ে আসছে, মানে হায়ারার্কিক্যাল বেস, ওপর থেকে নিচ পর্যন্ত এরকম একটা, বা নিচ থেকে ওপর অবধি এরকম একটা হায়ারার্কিক্যাল বেস কিন্তু সবসময় রুরাল কমিউনিটি মানুষের মধ্যেই লক্ষ্য করা যায়, যেটা কিন্তু বেসিক্যালি কাস্ট সিস্টেমের উপর ভিত্তি করে হয়ে থাকে। So the stratification is closed and very clear. There are not more castes than classes in urban society. Urban society তে দেখবে কাস্ট সিস্টেমের বিভেদটা খুব একটা যে দেখা যায়, বা অছুত ছুত এই ধরনের বিষয়টা কিন্তু খুব একটা কিন্তু দেখা যায় না। পিওরিটির বিষয়টা, বা ধরো একটা বিষয় দেখে শুদ্ধ অশুদ্ধের বিষয়টা, এটা কিন্তু আরবান এরিয়ার মানুষের মধ্যে একটু কমই দেখা যায়। দেখবে রুরাল এরিয়া মানুষ যদি তোমরা কেউ হয়ে থাকে, নিরামিষ আমিষের একটা ব্যাপার থাকে না, যে তোমার নন ভেজের সব কিছু হচ্ছে আমিষ আর ভেজের সব কিছু হচ্ছে নিরামিষ, মানে নন ভেজের আইটেম ভেজে আনা যাবে না, তাহলে সেটা আর কি নিরামিষ থাকলো না, আর আমিষের মধ্যে কোনো কিছু আমিষই থাকবে, নিরামিষকে কোনো কিছু হয় না আর কি, যারা নিরামিষ বা ভেজিটেরিয়ান হয়। এই ধরনের বিষয়গুলো দেখবে একটু বেশিরভাগটা রুরাল এরিয়া মানুষের মধ্যেই দেখা যায়। কাস্ট সিস্টেম নেক্সট হচ্ছে is the root of village life. The political system and social system are run by caste. There are some restriction on the food and drinking in the caste system. Every caste its panchayat for the security of its member.
দেখবে কিছু কাস্ট সিস্টেমের মধ্যে কিছু ফুড রেস্ট্রিকশন থাকে বা ড্রিঙ্কিং রেস্ট্রিকশন থাকে, যেমন দেখবে যারা বৈষ্ণবী হয় তারা দেখবে নন ভেজিটেরিয়ান হয় না, তারা কিন্তু ভেজিটেরিয়ান হয়, কারণ তারা মাছ মাংস ডিম বা আমিষ জাতীয় খাবার কিন্তু তারা খায় না, তারা কিন্তু সবটাই ভেজিটেরিয়ান বা ভেজ জাতীয় খাবার খেয়ে থাকে। তাহলে কি হচ্ছে, তাদের কাস্টের দিক থেকে একটা ফুড রেস্ট্রিকশন বা ড্রিঙ্কিংয়ের দিক থেকে একটা ফুড রেস্ট্রিকশন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। নেক্সট আসছে আরবান সোসাইটি। রুরাল সোসাইটি বা রুরাল কমিউনিটিতে কারো কিছু প্রবলেম আছে? এনি কোয়েশ্চেন, এনি ডাউট? রুরাল কমিউনিটি থেকে দুটো কোয়েশ্চেন আসে, হোয়াট ইজ রুরাল কমিউনিটি, না সরি তিনটে কোয়েশ্চেন আসতে পারে। একটা হচ্ছে হোয়াট ইজ রুরাল কমিউনিটি, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অর ফিচার্স অফ রুরাল কমিউনিটি, আর হোয়াট আর দ্য হেলথ প্রবলেমস অফ রুরাল কমিউনিটি, কী কী হেলথ প্রবলেমস দেখা যায় রুরাল কমিউনিটি মানুষদের মধ্যে। নেক্সট আসছে আরবান সোসাইটি। ডেফিনেশন অফ আরবান সোসাইটিজ অর কমিউনিটি। আচ্ছা, রুরাল কমিউনিটির যে ফিচার্সগুলো ওগুলো তোমরা একটু লিখে নাও, রুরাল কমিউনিটির যে ফিচার্সগুলো রয়েছে। এক নম্বর হচ্ছে এগ্রিকালচার বেস সোসাইটি, এগ্রিকালচার বেস সোসাইটি। এগ্রিকালচার বেস সোসাইটি। নেক্সট হচ্ছে ন্যাচারাল এনভায়রনমেন্ট, 2 নম্বর ন্যাচারাল এনভায়রনমেন্ট, এগ্রিকালচার বেস সোসাইটি, ন্যাচারাল এনভায়রনমেন্ট, ন্যাচারাল এনভায়রনমেন্ট। 3 নম্বর হচ্ছে স্মল সাইজ অ্যান্ড লো ডেন্সিটি, স্মল সাইজ অ্যান্ড লো ডেন্সিটি, স্মল সাইজ অ্যান্ড লো ডেন্সিটি। লো, LOW, লো ডেন্সিটি, DENSITY, স্মল সাইজ অ্যান্ড লো ডেন্সিটি। নেক্সট 4 নম্বর হচ্ছে লো মোবিলিটি, লো মোবিলিটি। 5 নম্বর হচ্ছে হোমোজিনিটি, হোমোজিনিটি, লো মোবিলিটি, হোমোজিনিটি। নেক্সট হচ্ছে প্রাইমারি গ্রুপ রিলেশনশিপ, প্রাইমারি গ্রুপ রিলেশনশিপ, প্রাইমারি গ্রুপ রিলেশনশিপ। নেক্সট হচ্ছে লেস সোশ্যাল ডিফারেন্সিয়েশন, লেস সোশ্যাল ডিফারেন্সিয়েশন অ্যান্ড স্ট্র্যাটিফিকেশন, লেস সোশ্যাল ডিফারেন্সিয়েশন অ্যান্ড স্ট্র্যাটিফিকেশন, অ্যান্ড স্ট্র্যাটিফিকেশন, স্ট্র্যাটিফিকেশন। নেক্সট হচ্ছে লাস্ট কাস্ট সিস্টেম, কাস্ট সিস্টেম। লেস সোশ্যাল ডিফারেন্সিয়েশন, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন অ্যান্ড কাস্ট সিস্টেম। আচ্ছা, নেক্সট আসছে এবার আরবান কমিউনিটি। আরবান কমিউনিটি কি বলছে? আরবান কমিউনিটি বলছে যে লার্জ ডেন্স অ্যান্ড পার্মানেন্ট সেটেলমেন্ট অফ সোশ্যালি হিট্রোজিনিয়াস ইন্ডিভিজুয়ালস। আরবান সোসাইটি মিনস হচ্ছে যে যেখানে আমরা লার্জ স্কেলে বা ধরো হাই ডেন্সিটি অফ পপুলেশন দেখছি বা যেখানে অসংখ্য সংখ্যক জনসংখ্যা দেখছি সেটাকে আমরা বলছি আরবান কমিউনিটি বা আরবান সোসাইটি। ক্যারেক্টারিস্টিক্স অফ আরবান সোসাইটি অর কমিউনিটি হচ্ছে অর নেচার অফ আরবান সোসাইটি, লার্জ সাইজ অ্যান্ড হাই ডেন্সিটি অফ পপুলেশন। দ্য সাইজ অফ দ্য আরবান সোসাইটি ইজ মাচ লার্জার অফ রুরাল সোসাইটি। বলছে রুরাল সোসাইটির থেকে লার্জ সাইজ বা লার্জ সাইজে বেশি সংখ্যক জনসংখ্যার দিক থেকে আমরা কিন্তু আরবান সোসাইটিকে দেখি, যেখানে কিন্তু রুরাল সোসাইটির জনসংখ্যা অনেকাংশে কম।
দেয়ার ইজ হাই ডেন্সিটি অফ পপুলেশন, যেখানে অনেক সংখ্যক জনসংখ্যা লক্ষ্য করা যায় রুরাল সোসাইটি থেকে, এবং হাই ডেন্সিটি অফ পপুলেশন কিন্তু লক্ষ্য করা যায়। ডেন্সিটি ইনক্রিজ দ্য নাম্বার অফ শর্ট টার্মস ইম্পার্সোনাল অ্যান্ড সোশ্যাল রিলেশনশিপ আ পার্সন ইজ লাইকলি টু হ্যাভ। হেট্রোজিনিটি, when population is heterogeneous, it consists of various sets of people different caste, class, ethnic groups, relationship. এখানে কি বলছে, বলছে শহুরে জনসংখ্যা হয়ে থাকে ভিন্ন ধর্মী, রুরাল জনসংখ্যা তোমরা যেমন একটা দেখতে পাবে, হোমোজিনিটি দেখতে পাবে, তাদের মধ্যে একটা একই রকম ভাব দেখতে পাবে, কিন্তু আরবান এরিয়া মানুষদের মধ্যে তোমাকে কিন্তু ভিন্ন ধর্মী মানুষ সেখানে দেখতে পাবে। সেই ভিন্ন ধর্মী বা সেখানে হেট্রোজিনিয়াসটা কিসের বেসিসে দেখতে পাবে, কখনো কাস্টের দিক থেকে, কখনো ক্লাসের দিক থেকে, কখনো এথনিক গ্রুপের দিক থেকে, কখনো রিলেশনশিপের দিক থেকে। অ্যানোনিমিটি বলছে কি ইজ লস অফ আইডেন্টিটি অফ সেন্স অফ বিলঙ্গিংনেস। The heterogeneity of city life with its mixed culture, mixture of people of all races, caste, class, occupation and ethnic origins, the sense of anonymity. আরবান সোসাইটি মানুষের মধ্যে দেখবে সেটা ক্লাসের দিক থেকে হোক, কাস্টের দিক থেকে হোক, অকুপেশনের দিক থেকে হোক, রিলিজিয়ান বেসিসে হোক, যে কোনো দিক থেকে তাদের মধ্যে একটা মিক্স আপ লক্ষ্য করা যায়, মানে মিক্সচার বলা যায় একটা। কখনো সেখানে হিন্দু কাস্ট রয়েছে, কখনো মুসলিম রয়েছে, কখনো ট্রাইবাল রয়েছে, কখনো অকুপেশনের দিক থেকে কেউ গ্রুপ এতে আছে, কেউ গ্রুপ বিতে আছে, কেউ হয়তো এসডিও আছে, কেউ বিডিও আছে, কেউ হয়তো একদম সুইপার লেভেলে আছে। এরকম বিভিন্ন মিক্সার মানুষ সেখানে আরবান কমিউনিটি মানুষের মধ্যে কিন্তু দেখা যায়, কখনো কাস্টের বেসিসে, কখনো রেসের দিক থেকে, কখনো ক্লাসের দিক থেকে এক্সট্রা। মোবিলিটি কি বলছে, মোবিলিটি অ্যান্ড ট্রানজিয়েন্সি বলছে আরবান লাইফ ইজ আ ডাইনামিক and establish temporary social relationship. Therefore, permanency does not develop in urban relation. There is high rate of geographical as well as social mobility in urban areas. In America, on an average, a person changes his job within 6 years. শহরে জীবন হচ্ছে গতিশীল এক কথায়, মানে সোশ্যাল মোবিলিটিটা তাদের মধ্যে খুব লক্ষ্য করা যায়। শহরে জীবন মানুষ কি হয়ে থাকে, ব্যস্তময় জীবন, এবং তারা কি করে থাকে এক জায়গা থেকে অন্য জায়গায়, কিন্তু আজকে 6 বছর এখানে আছে, দুদিন পর তারা অন্য জায়গায় জব সেটেলমেন্টে অন্য জায়গায় যাচ্ছে, জবের থ্রুতে তারা অন্য জায়গায় গিয়ে সেটেল হচ্ছে। সেই জন্য বলছে এখানকার সামাজিক যে সম্পর্ক বা সোশ্যাল রিলেশনশিপ সেটাও কিন্তু ক্ষণস্থায়ী, সেটাও কিন্তু খুব বেশি যে লক্ষ্য করা যায় বা তাদের মধ্যে যে প্রাইমারি গ্রুপ রিলেশনশিপ দেখা যায় সেটাও কিন্তু নয়, তাদের রিলেশনশিপটাই থাকে ক্ষণস্থায়ী একটা রিলেশনশিপ। তাই বলছে শহরের সম্পর্কের মধ্যে কোনো স্থায়িত্ব দেখা যায় না, বা শহরের সম্পর্কের মধ্যে কোনো একটা পার্মানেন্সি ব্যাপার লক্ষ্য করা যায় না। নেক্সট কি বলছে, শহুরে অঞ্চলে ভৌগোলিক ও সামাজিক গতিশীলতার হার হচ্ছে উচ্চ। আমেরিকার গড়ে একজন ব্যক্তি কি করে থাকে 6 বছরের মধ্যে তার চাকরি পরিবর্তন হয়, সেই কারণে সে এক শহর থেকে অন্য শহরে গিয়ে আবার সেটেলমেন্ট হয় বা সেখানে জবের থ্রুতে সে যায়। তাহলে এইভাবে তাদের মধ্যে কোনো স্থায়ী সম্পর্ক লক্ষ্য করা যায় না, বা তাদের মধ্যে কোনো পার্মানেন্সিও কিন্তু লক্ষ্য করা যায় না, যেটা শহর এলাকা মানুষের মধ্যে কিন্তু লক্ষ্য করা যায় না, কিন্তু রুরাল এরিয়া মানুষের মধ্যে কিন্তু লক্ষ্য করা যায়। নেক্সট হচ্ছে ফর্মালিটি অফ রিলেশনশিপ। অবভিয়াসলি শহরের এলাকা মানুষরা খুব বেশি ফর্মালিটি মেনটেন করে থাকে, সেটা কোনো পার্সোনাল রিলেশনশিপের দিক থেকে হয়ে থাকে বা কোনো সেকেন্ডারি রিলেশনশিপের দিক থেকেও হয়ে থাকে। ইন আরবান লাইফ রিলেশন আর নট ইন্টিমেট অ্যান্ড কিনশিপ বেসড। বলছে আরবান লাইফের রিলেশনশিপটা কখনোই আত্মীয়তার বন্ধনের সাথে যুক্ত থাকে না, বা তাদের মধ্যে কোনো ইন্টিমেট রিলেশনশিপও লক্ষ্য করা যায় না। These relations are based on business or formal friendly. তাদের রিলেশনশিপটা দেখবে বেশিরভাগটা হয়ে থাকে বিজনেস মাইন্ডে, আর না হলে হয়ে থাকে ফর্মাল লাইফ যেমন হয় সেরকম হয়ে থাকে, ইনফর্মালভাবে তারা কিন্তু থাকে না। শহরের জীবনে সবাই কিন্তু দেখবে ফর্মাল ওয়েতে যায়, সেটা একটা বেস্ট ফ্রেন্ডের দিক থেকে বা ফ্রেন্ডশিপের দিক থেকেও দেখবে ফর্মাল ওয়েটাই তারা বেশি মেনটেন করে থাকে। নেক্সট বলছে কি দেয়ার ইজ ফর্মালিটি অফ রিলেশন, তারা সমস্ত প্রকার রিলেশনশিপে একটা ফর্মালিটি মেনটেন করে, যেটা রুরাল এরিয়া মানুষদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যায় না। নেক্সট হচ্ছে সোশ্যাল ডিস্টেন্স। সোশ্যাল ডিস্টেন্স ইজ দ্য রেজাল্ট অফ অ্যানোনিমিটি, হেট্রোজিনিটি অ্যান্ড ইম্পার্সোনালিটি। অ্যাপার্টমেন্ট ডিলার্স মে লিভ ফর ইয়ার্স উইথাউট এনি অ্যাকিউজিশন উইথ দ্য মেনি অফ দ্য অকুপেন্টস। শহরে এলাকার মানুষের মধ্যে দেখবে একটা সোশ্যাল ডিস্টেন্স সবসময় লক্ষ্য করা যায়, বোঝা গেছে? মানে দেখবে রুরাল এরিয়া মানুষের মধ্যে সোশ্যাল ডিস্টেন্সটা অতটা লক্ষ্য করা যায় না, কিন্তু শহরে এলাকা মানুষের মধ্যে সোশ্যাল ডিস্টেন্সটা খুব বেশি লক্ষ্য করা যায়।
তোমার ফ্ল্যাটে 4th ফ্লোরে তোমরা যদি থাকো, দেখবে 2nd ফ্লোরে এমন কেউ থাকে তোমার সাথে তার পরিচয়ই নেই, বা দেখবে 3rd ফ্লোরে কে এসছে তুমি হয়তো 4th ফ্লোরে থেকে জানোই না যে কে এসছে তার বাড়িতে। কিন্তু রুরাল এরিয়াতে একটা বাড়িতে কেউ আসুক, দেখবে গোটা গ্রাম জেনে যায় যে তার বাড়িতে কে এসছে। এটাই হচ্ছে সোশ্যাল একটা ডিস্টেন্স সবসময় মেনটেন করে চলে আরবান এরিয়ার মানুষটা। নেক্সট কি বলছে, নেক্সট বলছে যে রেজিগমেন্টেশন, দ্য সিটি ইজ অলওয়েজ ইন হারি। বলছে শহরে সর্বদা তাড়াহুড়ো জীবন। দেখবে আমরা বলি না যে শহরের জীবন হচ্ছে ব্যস্তময় জীবন, মানে ঘড়ির কাঁটার থেকেও বেশি ছুটছে শহরের জীবন বা আরবান লাইফ। শহরের সম্প্রদায়ের জীবন হয়ে থাকে ঘড়ি নিয়ন্ত্রিত, যেটা রুরাল এরিয়া মানুষদের মধ্যে কিন্তু থাকে না ঘড়ি নিয়ন্ত্রিত। শহরে মানুষরা সবসময় ঘড়ি নিয়ন্ত্রিতভাবে চলছে, মানে শহরে মানুষদেরকে এক কথায় কারা নিয়ন্ত্রণ করছে, ঘড়ি নিয়ন্ত্রণ করছে, মানে ঘড়ির সাথে সাথে তারা ছুটছে, তাদের ব্যস্তময় জীবনে তারা ছুটছে। কিন্তু রুরাল এরিয়া মানুষরা দেখবে তোমার সাথে যদি কোনো সময় দেখা হয় তারা দুদণ্ড দাঁড়িয়ে কথা বলে, কিন্তু শহরের মানুষরা এত বেশি ব্যস্ত, তোমাকে ওই হাই হ্যালোতেই তাদের কিন্তু ফর্মালিটি মেনটেন করলো, দেন সেখানে কিন্তু স্টপ হয়ে গেল। নেক্সট বলছে সময়ানুবর্তিতা শহরের জীবনের একটা বৈশিষ্ট্য বা রাস্তায় চলাচল ট্রাফিক লাইট দ্বারা নিয়ন্ত্রিত হয়। শহরের জীবনটা অনেক সময় আমাদের ট্রাফিক লাইট দ্বারা নিয়ন্ত্রিত হয়, যেটা রুরাল এরিয়াতে কিন্তু হয় না। শহরের জীবনে দেখবে তুমি যখন রাস্তা দিয়ে যাচ্ছ, তোমাকে যেমন ঘড়ির কাঁটাটা নিয়ন্ত্রণ করছে, সেরকম ট্রাফিকের আলোটাও তোমাকে নিয়ন্ত্রণ করছে। তুমি চাইলে কিন্তু, তোমার মন চাইলে কিন্তু তুমি এদিক থেকে ওদিক যেতে পারবে না, তোমাকে কিন্তু সেই লাইটটাকে দেখে, হয় গ্রিন, ইয়েলো কিংবা রেড সিগন্যাল দেখেই তোমাকে কিন্তু রাস্তাটা পেরোতে হবে। তাহলে শহরের জীবন অনেকটা কিন্তু ট্রাফিক লাইট নিয়ন্ত্রণ করে থাকে। নেক্সট হচ্ছে সেগমেন্টেশন অফ পার্সোনালিটি। শহরে মানুষের জীবনে একটা জিনিস লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে মোস্ট রুটিন আরবান কন্ট্যাক্ট আর অফ সেকেন্ডারি গ্রুপ রেদার দেন প্রাইমারি গ্রুপ নেচার। উই দাস ইন্টারেক্ট উইথ দ্য অনলি সেগমেন্ট অফ পার্সন, নট উইথ দ্য হোল পার্সন। বলছে শহরে মানুষের পরিচিতিটা প্রাথমিক গ্রুপ প্রকৃতির পরিবর্তে সেকেন্ডারি গ্রুপের হয়ে থাকে। দেখবে রুরাল এরিয়া মানুষরা পড়েছিলাম না, প্রাইমারি গ্রুপ একটা তাদের মধ্যে লক্ষ্য করে যে প্রাইমারি রিলেশনশিপে তাদের একটা মর্যাদা থাকে, বা প্রাইমারি রিলেশনশিপ তাদের মধ্যে লক্ষ্য করা যায়। কিন্তু শহরে মানুষের মধ্যে তুমি প্রাইমারি রিলেশনশিপ লক্ষ্য করতে পারবে না, বা শহরের জীবনটাই হয়ে থাকে সেকেন্ডারি, তুমি কারোর সঙ্গে একটা প্রাইমারি রিলেশনশিপ দেখতে পাবে না। এছাড়া বলছে যে বেশিরভাগ পরিচিতি যন্ত্রমূলক হয়ে থাকে, এবং অর্থাৎ আমরা আমাদের উদ্দেশ্য পূরণের জন্য একজনের কাছে যাই, এবং সেই পূরণ হয়ে গেলে বা আমাদের নিডসটা ফুলফিল হয়ে গেলে তাকে আমরা ভুলে যাই। এটাই হচ্ছে শহুরে জীবন আমাদের। আমরা ব্যক্তিরা শুধুমাত্র একটা অংশের সাথে যোগাযোগ করে থাকি, পুরো ব্যক্তির সাথে কিন্তু যোগাযোগ করে থাকি না। এটাই হচ্ছে আমাদের শহুরে বা আরবান লাইফের একটা ফিচার্স বা ইম্পর্টেন্ট একটা দিক বলতে পারো। একটা কথা বলি, দেখবে শহুরে জীবনে তোমাকে যে একটা পোস্টম্যান যে আসছে, তোমাকে চিঠিটা দিচ্ছে, তোমার বক্সে চিঠিটা ফেলছে, সে কিন্তু চলে যাচ্ছে। তোমার সাথে তার রিলেশনশিপটা হচ্ছে চিঠিটা তোমার নেওয়া, বা চিঠিটা সে তোমাকে দিচ্ছে বাড়িতে পৌঁছে, এইটুকুই। কিন্তু একটা রুরাল এরিয়া মানুষের মধ্যে দেখবে একটা চিঠি যখন দিতে আসে, আচ্ছা তোমার বাড়ি কোথায়, ও এই জায়গায় বাড়ি, এই জায়গায় আমাদের রিলেটিভ ছিল। রুরাল এরিয়া মানুষরা অনেক বেশি ফর্মালিটি মেনটেন করতে শেখেনি, বা ফর্মালিটি মেনটেন করে তারা চলে না যতটা আরবান এরিয়া মানুষরা চলে। আরবান এরিয়া মানুষদের মধ্যে যোগাযোগটা থাকে তোমার প্রয়োজন সীমাবদ্ধ, প্রিয়জনের মধ্যে কিন্তু থাকে না। কিন্তু রুরাল এরিয়া মানুষের মধ্যে তোমার রিলেশনশিপটা দেখবে প্রিয়জন যেমন থাকে, প্রয়োজনও থাকে। কিন্তু আরবান এরিয়া মানুষরা হচ্ছে সবসময় তোমার নিড ফুলফিল করতে চায়, তোমার নিডটা ফুলফিল হয়ে যাওয়া মানে তুমি সেখান থেকে তার লাইফ থেকে ফরগেটিংয়ে চলে গেলে। এটাই হচ্ছে আমাদের আরবান এরিয়া মানুষদের লাইফের একটা বৈশিষ্ট্য। বলছে না যে আমাদের আরবান এরিয়া মানুষদের লাইফটা অনেকটা ট্রাফিক আলো দ্বারা নিয়ন্ত্রিত হয়। কেন ট্রাফিক আলো দ্বারা নিয়ন্ত্রিত হবে না? শহরের জীবন সবসময় ব্যস্তময়, ছুটছে সবসময়। কিন্তু রুরাল এরিয়া মানুষরা তোমাকে একটু বসে গেলেও হবে, বা তোমার তারপরে গেলেও হবে। কিন্তু শহরের জীবন এতই ব্যস্তময়, তুমি তোমার অফিস টাইম হচ্ছে 10টায়, তুমি যদি 10:30টায় থাকো, তোমাকে বস এমনিই তোমাকে অপমান হবে, কিংবা তোমার বস এমনিই তোমাকে হয়তো একটা টার্গেট করবে। তাহলে শহরের জীবন এই কারণে ব্যস্তময়, এই কারণে ট্রাফিক লাইট দ্বারা নিয়ন্ত্রিত। এটা হচ্ছে আরবান এরিয়ার ফিচার্স। লিখে না আরবান এরিয়ার ফিচার্স। হোয়াট আর দ্য ফিচার্স অফ আরবান সোসাইটি বা আরবান কমিউনিটি? হোয়াট আর দ্য ফিচার্স অফ আরবান কমিউনিটি অর urban society? What are the
characteristics or features of urban community or urban society. What are the features or characteristics of urban society or urban community? एक नंबर लिखो large size and high density of population. 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 दो नंबर होच्छे heterogeneity. 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 Next होच्छे high mobility. High mobility. नेक्स्ट 4 नंबर होच्छे फॉर्मेलिटी ऑफ रिलेशन. फॉर्मेलिटी ऑफ रिलेशन. फॉर्मेलिटी ऑफ रिलेशन. फॉर्मेलिटी ऑफ रिलेशन. नेक्स्ट होच्छे सोशल डिस्टेंस. सोशल डिस्टेंस. Next, segmentation of personality. Segmentation of personality. Segmentation of personality. Next question asks the difference between rural and urban community. হয়েছে সবার লেখা হয়েছে তো? ডিফারেন্স বিটুইন রুরাল অ্যান্ড আরবান কমিউনিটি বলছে রুরাল কমিউনিটি এবং আরবান কমিউনিটির মধ্যে কি কি ডিফারেন্স আছে বা কি কি পার্থক্য লক্ষ্য করা যায়। ফার্স্ট অফ অল রুরাল সোসাইটি বা রুরাল কমিউনিটি বলছে ফ্যামিলি ইজ আ ফান্ডামেন্টাল অ্যান্ড কন্ট্রোলিং ইউনিট অফ রুরাল লাইফ। আরবান সোসাইটি হচ্ছে প্রমিনেন্স অফ সেকেন্ডারি অ্যাসোসিয়েশন ফর কন্ট্রোলিং আরবান লাইফ। জয়েন্ট ফ্যামিলি সিস্টেম লক্ষ্য করা যায় রুরাল সোসাইটির দিকে এবং আরবান সোসাইটির দিকে নিউক্লিয়ার ফ্যামিলি সিস্টেম লক্ষ্য করা যায়। রুরাল এরিয়াতে কেউ যদি দেখো তোমরা যদি সার্ভে করতে যাও বেশিরভাগ রুরাল এরিয়াতে দেখবে জয়েন্ট ফ্যামিলি এবং বেশিরভাগ আরবান এরিয়াতে দেখবে নিউক্লিয়ার ফ্যামিলি, কারণ তারা ফ্ল্যাটবাসী, তারা ফ্ল্যাটে থাকে, মা বাবা থাকে বা তাদের সন্তান থাকে বা হয়তো হাজব্যান্ড ওয়াইফ থাকলো বা তাদের হয়তো ছেলে বা মেয়ে থাকলে এরকম কিছু একটা বিষয় লক্ষ্য করা যায়। নেক্সট হচ্ছে সোশ্যাল অর্গানাইজেশন ইজ অন দ্য বেসিস অফ কাস্ট সিস্টেম। সোশ্যাল অর্গানাইজেশন ইজ অন দ্য বেসিস অফ কাস্ট সিস্টেম বলছে এখানে বেশিরভাগটা কাস্ট সিস্টেমের উপর ভিত্তি করে হয়। নেক্সট হচ্ছে সোশ্যাল অর্গানাইজেশন ইজ অন দ্য বেসিস অফ ক্লাস সিস্টেম, কিন্তু আরবান এরিয়ার মানুষের দিকে ক্লাস সিস্টেমের ভিত্তিতে কিন্তু তাদের অনেকটা অর্গানাইজড করা হয়ে থাকে। Judgment system is found in rural society. Bureaucracy system is found in urban society. Family as the unit of production হচ্ছে rural society দিকে, family as the unit of socialization and career maker হচ্ছে urban society দিকে। Farming or agriculture as the main occupation in rural society, variety of occupation in urban society। বলছে কি বলছে বিভিন্ন এগ্রিকালচার বেশ অকুপেশন বা ফিশিং এই সমস্ত বেশিরভাগ অকুপেশন হচ্ছে রুরাল সোসাইটির দিকে লক্ষ্য করা যায়, আর আরবান সোসাইটির মধ্যে ভ্যারাইটি মানে ভেরিয়াস ধরনের অকুপেশন তুমি দেখতে পাবে তাদের মধ্যে। ল্যাক অফ স্পেশালাইজেশন অফ ওয়ার্ক হচ্ছে রুরাল সোসাইটি, ডিভিশন অফ লেবার বা স্পেশালাইজেশন হচ্ছে আরবান সোসাইটির মানুষের মধ্যে লক্ষ্য করা যায়। সিম্পল অ্যান্ড জেনুইন লাইফ লক্ষ্য করা যায় আরবান সোসাইটির রুরাল সোসাইটির মানুষের দিকে, এবং সোশ্যাল মোবিলিটি এবং কমপ্লেক্স লিভিং লক্ষ্য করা যায় আরবান সোসাইটির মানুষের দিকে।
হোমোজিনিটি অফ সোশ্যাল লাইফ ইন রুরাল সোসাইটি, হেট্রোজিনিটি অফ সোশ্যাল লাইফ হচ্ছে আরবান সোসাইটি। ক্লোজার কন্ট্যাক্ট উইথ নেচার, নেচারের সঙ্গে একটা ক্লোজ কন্ট্যাক্ট হয়ে থাকে আরবান সোসাইটির মানুষের মধ্যে, রুরাল সোসাইটির মানুষের মধ্যে, এবং ক্লোজ কন্ট্যাক্টটা থাকে না তোমার আরবান সোসাইটি মানুষের মধ্যে, কারণ তারা সবসময় কিন্তু ক্লোজ থাকে না, তাদের মধ্যে একটা সেকেন্ডারি রিলেশনশিপ লক্ষ্য করা যায়। ইলিটারেসি, লোয়ার স্ট্যান্ডার্ড অফ লিভিং লক্ষ্য করা যায় রুরাল সোসাইটির মানুষের মধ্যে। এডুকেশনাল একটা হায়ার লেভেল অফ এডুকেশনাল, হায়ার স্ট্যান্ডার্ড অফ লিভিং লক্ষ্য করা যায় আরবান সোসাইটির মানুষের দিকে। গ্রেটার ইম্পর্টেন্স অফ ট্র্যাডিশন অ্যান্ড রিলিজিয়ান লক্ষ্য করা যায় রুরাল সোসাইটির মানুষের দিকে। লেসার ইম্পর্টেন্স অফ ট্র্যাডিশন রিলিজিয়ান লক্ষ্য করা যায় আরবান সোসাইটির মানুষের দিকে। লোয়ার স্ট্যাটাস অফ ওম্যান, ওম্যানদের লোয়ার স্ট্যাটাস একটা হচ্ছে রুরাল সোসাইটিতে দেখা যায়, আর হায়ার স্ট্যাটাস অফ ওম্যান থাকে আরবান এরিয়ার মানুষের সাথে। মোর সোশ্যাল প্রবলেমস থাকে তোমার রুরাল এরিয়াতে, আর মোর পার্সোনাল প্রবলেম মানে মেন্টাল কনফ্লিক্ট, মেন্টাল ডিসঅর্ডার, ডিপ্রেশন, অ্যাংজাইটি, এগুলো বেশিরভাগটা দেখা যায় আরবান কমিউনিটি বা আরবান সোসাইটির মানুষের দিকে। এই গেল তোমাদের রুরাল এবং আরবান। কারো কিছু প্রবলেম আছে? এনি ডাউট, এনি কোয়েশ্চেন? ডাউরি মিনস the dowry is both a practice and a problem associated with Indian marriage. Though it was more in practice among the Hindus, it has now spread to almost all the religious communities of India. Huge amount of money is demanded at the time of marriage. একটা ম্যারেজের সময় যখন হিউজ টাইম অফ মানে হিউজ পরিমাণে একটা মানি ডিম্যান্ড করা হচ্ছে গ্রুমস ফ্যামিলি থেকে, তোমার ধরো ব্রাইডের ফ্যামিলিতে, তখনই সেই বিষয়টাকে বলা হচ্ছে ডাউরি। মানে একটা টাকা যখন তাকে ডিম্যান্ড করা হচ্ছে যে হ্যাঁ এই টাকাটা দিতে হবে, এই গয়না দিতে হবে, এই ধরনের ফার্নিচার দিতে হবে, এইগুলো যখন ডিম্যান্ড করা হচ্ছে গ্রুম ফ্যামিলি থেকে ব্রাইডের ফ্যামিলিতে, তখনই সেই বিষয়টাকে বলা হচ্ছে ডাউরি। Dowry refers to the property, money, ornaments or any other form of wealth which a man or his family receive from his wife or her family at the time of marriage. ম্যারেজের সময় ছেলের বাড়ি বা হাজব্যান্ডের বাড়ি যখন এই সমস্ত জিনিসগুলোকে মানি বলো, প্রপার্টিস বলো ডিম্যান্ড করছে, এবং মেয়ের বাড়ি থেকে যখন এই সমস্ত জিনিসগুলোকে রিসিভ করছে, দেন সেটাকেই বলা হচ্ছে ডাউরি। বোঝা গেছে ডাউরি? সোশ্যাল প্রবলেমস, ডিভোর্স। আমরা সোশ্যাল প্রবলেমস আগে অনেক পড়েছি যে কী কী সোশ্যাল প্রবলেমস আছে, হোয়াট আর দ্য সোশ্যাল প্রবলেমস। প্রস্টিটিউশন আছে, ইলিটারেসি আছে, কোভিড-19, HIV, এইডস, তারপর চাইল্ড লেবার, চাইল্ড অ্যাবিউজ। সেই রকমই একটা সোশ্যাল প্রবলেমস হচ্ছে আমাদের ডিভোর্স। ডিভোর্স মিনস দ্য লিগাল সেপারেশন অফ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ effected for cause by the judgment of a court and either totally dissolving the marriage relation or suspending its effects so far as concern the cohabitation of the parties. Divorce is a legal ending to a marriage. ডিভোর্স হচ্ছে যখন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সেপারেশন হয় এবং সেটা যখন কোর্টের মাধ্যমে হয়, সেই বিষয়টা হচ্ছে ডিভোর্স। মানে ডিভোর্স ইজ আ লিগাল এন্ডিং টু আ ম্যারেজ। আইনতভাবে একটা যখন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফ সেপারেট থাকবে, তার মিনসই হচ্ছে ডিভোর্স। An example of divorce is the end of marriage after a husband and wife have signed paper to dissolve their marriage. যখন একজন হাজব্যান্ড এবং ওয়াইফ ম্যারেজের পর তারা যখন সাইন করছে যে তারা আর একসাথে থাকবে না, সেপারেট থাকবে, এবং তারা ম্যারেজ পেপারে যখন সাইন করে দিচ্ছে, সেটা তার মিনসই হচ্ছে ডিভোর্স। কজেস অফ ডিভোর্স, ডিভোর্সটা হয় কেন, তার কজ কি আছে, রিজন কি আছে? এমনি এমনি তো ডিভোর্স হবে না। হোয়াট আর দ্য কজেস অফ ডিভোর্স? দ্য কাপল ডাজ নট হ্যাভ টলারেন্স পাওয়ার টু অ্যাডজাস্ট দেয়ার ডিফারেন্সেস। অনেক সময় কাপলরা কী হয়, অ্যাডজাস্ট করতে পারে না একে অপরের সাথে। হাজব্যান্ড ওয়াইফ যখন একে অপরের সাথে অ্যাডজাস্ট করতে পারছে না, তখন তারা একটা ডিভোর্স মতন জায়গায় পৌঁছায় বা লিগালি একটা ডিসিশন নেয় যে হ্যাঁ আমরা সেপারেট থাকবো। নেক্সট হচ্ছে দ্য ডাউরি সিস্টেম ক্রিয়েটস ফ্যামিলি ডিসঅর্গানাইজেশন। ডাউরি সিস্টেমও কিন্তু আমাদের মধ্যে একটা ফ্যামিলি ডিসঅর্গানাইজেশন কিন্তু ক্রিয়েট করে থাকে। ডাউরি মিনস হচ্ছে যখন আমরা মানে ছেলের বাড়ি থেকে যখন মেয়ের বাড়িতে কিছু পণ্য চাওয়া হয় বা ধরো কোনো কিছু দাবি করা হয় যে এই জিনিসটা আমাদেরকে দিতে হবে বা এই জিনিসটা আমরা দাবি করছি, তখনই যখন একটা বিষয় বা একটা অর্গানাইজডভাবে কোনো কিছু হয় না এবং ডিসঅর্গানাইজড একটা সিচুয়েশন ক্রিয়েট হয়, তখনই কিন্তু ডিভোর্স হয়।
this disorganization may be main cause of divorce. এই disorganization এর main cause-টা কিন্তু divorce এ এসে রূপটা নেয়। Some females want to live luxurious life after marriage. কিছু ফিমেল বা মহিলা এটা ডিজার্ভ করে যে তারা ম্যারেজের পর বা বিয়ের পর একটা লাক্সারিয়াস লাইফ তারা স্পেন্ড করবে, কিন্তু তাদের নিডসটা থাকে কি লাক্সারিয়াস লাইফ। সে যখন সে লাক্সারিয়াস লাইফটা স্পেন্ড করতে পারছে না, তখনই তাহলে কি হচ্ছে, তার হাজব্যান্ডের সাথে তার একটা মনোমালিন্য হচ্ছে বা তার মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হচ্ছে, দেন সেই বিষয়টা ডিভোর্সে পৌঁছায়। But in laws, family they do not get this life, so they prefer divorce to married life. Sometimes one partner has biological or sexual disease. অনেকের সময় অনেকের কি দেখা যায় বায়োলজিক্যাল অর সেক্সুয়াল কিছু ডিজিজ লক্ষ্য করা যায়, যেমন এক্সাম্পল HIV, AIDS, অ্যান্ড দে আর আনএবল টু স্যাটিসফাই দেয়ার সেক্সুয়াল নিডস। যখন একজন অপরজন বা দুজনের মধ্যে যখন সেক্সুয়াল নিডসটা ফুলফিল হচ্ছে না, দেন সেই বিষয়টা ডিভোর্সে এসে কিন্তু রূপ নেয়। Lack of love and affection for partner is also responsible for divorce. যখন তার মধ্যে ভালোবাসার কমতি লক্ষ্য করা যায় এবং কেয়ারিংয়ের অভাব লক্ষ্য করা যায় এবং তাদের মধ্যে সবসময় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং লক্ষ্য করা যায়, দেন সেটা ডিভোর্সে গিয়ে কিন্তু রূপ নেয়। Some of the partners do not get love and affection from their partners. They do not live a happy married life. They get divorced. যখন একজন পার্টনার দেখে যে তার ভালোবাসার কমতি রয়েছে, কেয়ারিংয়ের অভাব রয়েছে এবং সে তার পার্টনারের সাথে ঠিক মতনভাবে ডে স্পেন্ড করতে পারছে না বা হ্যাপি ম্যারিড লাইফের মধ্যে সে নেই, তখন সে একটা ডিভোর্সে পৌঁছায় বা ডিভোর্স নামক একটা বিষয়ে গিয়ে তার এই বিষয়টা রূপ নেয়। এটাই হচ্ছে ডিভোর্স। এবার এটার প্রিভেনশন কি আসতে পারে? প্রিভেনশন আসতে পারে যে লিগালি বা ধরো তাদেরকে একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেলে পৌঁছাতে হবে, দুজনকে মেন্টালি একটা ভাবে বসতে হবে, মেন্টালি স্ট্রং হতে হবে, দুজনের মধ্যে ম্যাচিউরিটি লেভেলটাকে আনতে হবে, বা যদি কোনো কিছু ভুল বোঝাবুঝি হয় তাহলে সেই ভুল বোঝাবুঝি জায়গাটাকে দুজনে বসে সলভ করতে হবে, সলিউশন আনতে হবে, দেন তাহলে ডিভোর্স হবে না। এটাই হচ্ছে তার সলিউশন, এই হচ্ছে ডিভোর্স। বোঝা গেছে?